গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সময় 6:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর আজকে বার্থডের পরের দিন, আর তোমাদের হয়তো বলেছি যে আমরা বার্থডের পরের দিনই শিফটিং করছি, বাট ক্যান্সেল হয়েছে। আজকে আর হচ্ছে না, কালকে শিফটিং করব, কারণ হাজব্যান্ড আর পাচ্ছে না। তো আজকে ঘরের হালাতটা একটু দেখবে। এই যে এখানে হাজব্যান্ড করছে শিফটিং, এই যে। আর বাইরে দেখবে, আমি এখন স্নান করলাম, জানো, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা 3টের সময় ঘুম থেকে উঠে। তাই হচ্ছে গিয়ে সব বাসনপত্র কালকে ছিল, আর রান্নাঘরটাও যেহেতু পরিষ্কার করে দেবো, তো তার জন্য একবারে সব করলাম। এই যে এগুলো সব মাজলাম, আমি না বলে হাজব্যান্ড করে দেয়, বলে আমি তাড়াতাড়ি করে যাবো। এই যে पैकिंग ऑल डन, बस किचन का सामान बाकी है। আর রান্নাঘরের অবস্থা এখন মোটামুটি এরকম। এখানে কিছু আছে, এগুলো বাস ইয়ে করতে হবে। এই যে এখানে বের করে রাখা, যদি ইমার্জেন্সি লাগে। আর কিচেন দিয়ে পড়ছে জল, বাইরের একটা পাইপ ফেটে গেছে, তাই এটা দিয়ে ইয়ে করা ছিল, তো এটা ফেলে দেওয়া হবে, আর কোনো কাজে লাগবে না। ব্যাস এখানে জিনিসপত্র রয়েছে। আর আমার ফোনটা জানো তো, আমার তো দুটো ফোন, তো যে ফোনটা আমি ইউজ করি সব কিছুতে, এটা তো তোলাই থাকে এমার্জেন্সি ইউজ, নাহলে ওই ফোনটা সবসময় ইউজ করি ভিডিও করার বলে যা। তো ওই ফোনটা পড়ে গেছে তেলের মধ্যে, জানি না ঠিক হবে কি না, তাই ওরকম সুইচ অফ করে রেখে দিয়েছি। তো চলো হাজব্যান্ড প্যাকিং করে নিই, পরে আসি, টাটা। কি গো শুনছো, এই গিফটটা আবার কোথায় নেবে? ওই বাড়িতে গিয়ে, নতুন বাড়িতে গিয়ে গিফট আনবক্সিং এর ভিডিও হবে। আর ইয়ের মধ্যে আছে, তোমার সাপ দিয়েছিল, সেগুলো আলমারির মধ্যে রাখা হচ্ছে। কি বলো তো, কোথাও গেলে মেন কাজ মনে হয় সব ধুয়ে নিয়ে যায়, মুছে নিয়ে যায়, ওখানে গিয়ে আবার কোথায় করবো। সত্যি এত বড় তো জায়গা না, যদি হোম টুর দিয়ে দেখতেই পারবে কোনটুকু জায়গা। আর এত অঢেল জলও নেই, তো আর বিকালবেলা জল ছেড়েছিল, ভালো হয়েছিল। তো চলো পরে আস। তো এখন হাজবেন্ডের হচ্ছে ফুচকা, তো এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি আমি। এই যে 20 টাকার 6টা। আর হাজবেন্ড কি খাচ্ছ? এই যে কালকের খাবার খাচ্ছে, কালকের খাবার ফেলে দিয়েছি, তেলে ভাজা কালকের। তো আমার আর খেতে ইচ্ছা করছে না, আমি তো রাত্রেবেলা একটু সিদ্ধ ভাত খাবো, তো আমি বলছিলাম কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, তা আবার ফুচকা নিয়ে এসে, ফুচকা ভালো করে। আমি আর ঘর মুছবো না, রান্নাঘর পুরো পরিষ্কার করেছি, এই বাবা আর মেয়ে মিলে সব আবার নষ্ট করছে। আমি বাসন ধুচ্ছি না বলে ইউজ অ্যান্ড থ্রো ইউজ করছি, এই বাবা আর মেয়ে সব করছে। ঠিক আছে, আমি খেয়ে নি ফুচকাটা, তারপরে আসি, টাটা। তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু ওই বাড়িতে। ওই যে মামাও রেডি হয়ে গেছে, এখন নিচে নামবে। করে দাও একটু, সব কিছু গোছানো হয়ে গেছে বলো, মোটামুটি কিছু কিচেনের জিনিস মেন বাকি রয়েছে, সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে।
চলো তো ওই বাড়ির কিচেনটা একটু পরিষ্কার করতে হবে, তার জন্য যাব। তো চলো এই বাড়ি গিয়ে তারপর আসি। তো চলে এসেছি নতুন বাড়িতে। এসে মাম্মাকে না আরও ঈদের বাড়িতে রেখে এসেছিলাম। আমি একটুখানি কিচেনে হাজব্যান্ডকে হেল্প করবো, তাই এসে দেখি তারা সব ফ্রেন্ডরা চলে এসছে। তাই আমি কি করব, ঘরেই বসে আছি, কোনো কাজই হলো না এসে। তো বাড়িতে চলে এসেছি। এসে প্রেশার কুকারে বসালাম ভাত, আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর এই বাড়িতে হয়তো আজকে লাস্ট নাইট, হ্যাঁ না? কালকে থাকবে, পরশু দিন যাবো ওখানে। থাকবে? हाँ हमको जाने का मन भी नहीं कर रही है अभी। সব জিনিসপত্র এরকম অবস্থা। এখনো আমার আর মাম্মার ড্রেস প্যাকিং করা বাকি রয়েছে, সব থেকে মেন জিনিস। আর আছে পেটি, বড় পেটি আছে। ও আমার ট্রলিতে করবো না, সরি ট্রলিতে হবে। মাম্মা এখানে খেলা করছে, তারও দেখাচ্ছি। তো কি করছো তুমি? তুমি একজনেরই ভালো, কোনো মন খারাপ নেই, কিছু নেই। সারা ঘর ঘুরঘুর ঘুরঘুর, আজকে লাস্ট ঘুরঘুর ঘুরঘুর। কালকের থেকে ওই ছোট্ট জায়গায় ঘুরঘুর ঘুরঘুর করতে হবে। যখনই ভাবছি যে চলে যাব, মনের মধ্যে কেমন হচ্ছে। অ্যাকচুয়ালি এই বাড়িতেই তো ফার্স্ট এসেছিলাম না, ব্যাঙ্গালোরে এসে, তো তার জন্যে মন খারাপ। আর এখানে লকারও পুরো ফাঁকা, শুধু চাল রয়েছে। আর মোটামুটি ফাঁকা করে দিয়েছে, যেখানে বক্সে ভরে দিয়েছে। অনেক দিন ব্লগ ছাড়ি না, ব্লগ ডাউনলোড করা রয়েছে, ছাড়া হয়নি। হোলির ব্লগ ছাড়বো, আজকেও ভুলে গেছি। ঘুমিয়ে পড়েছিলাম, 12টার সময় ঘুমিয়েছে, 3টার সময় উঠেছি। উঠে নিয়ে সাথে সাথে হচ্ছে যে মোটর অন করেছিল, আওয়াজ পেয়ে চলে গেছে রান্নাঘরে। তাহলে নিচের ওই কলকাত থেকে হচ্ছে জল পড়ে, তো ওখান দিয়ে আরামসে আমি বাসন মাজতে পারি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অত বড় বড় বাসন মাজা যায়, তো আর অনেক বাসন ছিল, তো তার জন্যই মেজে নিয়েছি 3 ঘন্টা ধরে। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, ব্যাস বাকি আছে। আর এই ঘরটার হাজব্যান্ডই পরিষ্কার করবে, মানে একটুখানি খাটটা সরালে একটু নিচে ধুলো টুলো থাকে, তো সেগুলো পরিষ্কার করে দিয়ে যেতে হবে। তেমন কোনো অপরিষ্কার নেই, ঘর পরিষ্কারই আছে। শুধু ওই পেছনের ব্যালকনিটা আমরা যাইও না, ওখানে পায়রা পটি করা, হ্যাঁ না, ওটা একটু সাফ করে দিয়ে যেতে হবে। দেখো মাম্মা এখানেও চলে এসছে, দেখো অবস্থা। মাম্মা, মাম্মা তুমি কি করছো? এদিকে তাকাও দেখি, লেগেছে? বল, এখানে আসতে বললাম তো। মাম্মা এখানে আসো, আছো? টাটা। মাম্মা হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডে টু ইউ জি। চলে গেছে। তো চলো পরে আবার আসছি। মনটা একটু খারাপ খারাপ লাগছে, আর বলতে পারবো না যে এখানে আমি থাকি, যে এই রুমটা আমার।
অ্যাকচুয়ালি এখানে মাম্মা হওয়ার স্মৃতিগুলো আছে না, এখানেই প্রেগনেন্ট, এখানেই মাম্মা হয়েছে। চলো পরে আসছি, ইমোশনাল হয়ে যাচ্ছে। টাটা। চলো আজকে তো তেমন কিছু শেয়ারই করলাম না, মনটা অনেকটাই খারাপ ছিল, তো ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, গুড নাইট।